ইতিমধ্যেই টিকাপের মধ্যে দিয়ে তৃতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। সুপ্রিয় দর্শক, বিরতির পর ধারাবর্ষ মঞ্চ থেকে আমি আরিফ আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের মাঠের ঠিক উত্তর পূর্বাংশে অনেক প্রমিলা দর্শকদের উপস্থিতি, অনেক মহিলা মা বোনেরা এখানে খেতে এসেছে। আপনারা সকলে জানেন যে মহিলা মা বোনেরা ইসলাম জলসা জি বাংলা কালার্স বাংলার ভক্ত, কিন্তু এই মাঠে সেটি কি ভিন্ন অবস্থা। মহিলা মা বোনেরা কিন্তু ফুটবল খেলার ভক্ত। আপনারা জানেন যে মহিলা মা বোনেরা কিরণমালা, মহিলা, বন্ধুয়া সরকার, টুনটা অটোয়ালি, সুখসাগর, এরপর জগৎধাত্রী নয়ন তারা, এরপর হচ্ছে নাগিন টু থ্রি, সব কিছু কিন্তু মহিলা মা বোনেরা ভক্ত। কিন্তু এই মা বিষয় থেকে ভিন্ন অবস্থা। মহিলা মা বোনেরা কিন্তু ফুটবল খেলারও ভক্ত। যদি কবির ভাষায় বলতে যাই, বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর অর্ধেক তার করেছেন আর অর্ধেক তার নয়। আমাদের সামনে যাচ্ছি পরিচিত খেলোয়াড় মা যেমন শিশুকে কোলে জড়িয়ে নাকি তেমনই গোলরক্ষক তৎপরতা সেই বলটিকে বন্ধু বা তালুবন্দী করতে সক্ষম হলো। দর্শক, আজকের 3.5 লক্ষ আসন বিশিষ্ট গ্যালারিতে 4 লক্ষ দর্শকদের উপস্থিত। দর্শক আজকে কোন দিকে গলা ফাটাবে? এই আমরা ভাই দেখলাম কি গোল শোধ হবে 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 নাই, আওয়াজ নাই। অপরদিকে 12খানা আদিবাসী ছিল সঙ্গে কি 1 ঘন্টা হবে হবে হবে। দর্শকরা যে দিক থেকে আওয়াজ দিবে সেই দিক থেকে খেলোয়াড়দের নিয়ে একটা সংসার বৃদ্ধি হবে, তারা জোশ তৈরি হবে, তারা গোল করতে সক্ষম হবে। দর্শক আপনারা সকলে জানেন যে আমি উত্তরবঙ্গের ফুলবাড়ি, পার্বতীপুর, হাকিমপুর, চিনিরবন্দর, নবাবগঞ্জ এছাড়া রংপুর বিভাগে উত্তরবঙ্গের এমন কোনো মাঠ নাই যে আমি আপনাদের মাঝে বিনোদন দিয়ে থাকি না। সবগুলো মাঠগুলোতেই আমি আপনাদের মাঝে বিনোদন দিয়ে থাকি। এই জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে আমি আপনাদের মাঝে আমার প্রতিভাগুলো দেখার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন ইতিমধ্যেই আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি, কিন্তু গোলশোধ করবার জন্য ইতিমধ্যেই অমরবাড়ি ভাই ক্লাব কিন্তু মরিয়া হয়ে উঠেছে। আমি এখন যে ধারাভাষ্যটা দিব সৌদি আরবের যে ধারাভাষ্য দিয়ে থাকে সেই ধারাভাষ্যটা এখন দেওয়ার চেষ্টা করবো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাবি আল মুস্তাকিম লাইসা সাইদি আল মুস্তাকিম ইয়া আল্লাহ আলা হাবিবি আসহাব হাজ লিকুল্লি জাহিম ইয়া সালামি ইয়া সালামি ইয়া সালামি। এটা তো সৌদি আরব ধারাভাষ্য দিয়ে থাকে বলতে বলতে এবং আত্মঘাতী গোল, অবিশ্বাস্য গোল। ইতিমধ্যেই একটি গোল করে চালকের আসলে বসিয়ে দিয়ে অগ্নি ভূমিকা পালন করতে সক্ষম হল। দর্শক ইতিমধ্যেই আপনারা ইতিমধ্যেই তো 12খানা আদিবাসী যুগের সঙ্গে যারা আছে তারা কাছে 1 ঘন্টা করে দাও, বসা পরিমল 1 ঘন্টা করে দাও, কি বলেন? এবং অনেক মা বোনেরা কিন্তু এসেছে, আমি তাদেরকে একটু ওয়াজ হচ্ছে নাই। সময় চলে গেল রে বাজান। ও ক্রীড়ামণি দর্শক ভাই ও বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ইতিমধ্যে আমরা বাড়ি ভাই ক্লাব ভার্সেস 12খানা আদিবাসী যুব সংঘের আজকে ফাইনাল খেলাটি আমরা বিলোপ করছি। ইতিমধ্যেই অনেক কয়েকটি গোল আমরা বাড়ি ভাই ক্লাবকে হজম করতে হয়েছে। আজ যদি গোল শোধ না হয়, মালিক না লাগে, তাদেরকে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। এই জন্য তাদের উপর রহমত বর্ষণ করে, যাতে করে তারা গোল নামক সোনার হরিণটি অর্জন করে বাড়ি ফিরতে পারে। চিৎকার করে বলেন কথাটা ঠিক না ব্যাঠিক, আজ বলেন কথাটা ঠিক না ব্যাঠিক। দর্শকটা আওয়াজই বলতে বলতে আবারও প্রান্ত বদলকে এখন চেষ্টায় আবারও 12খানা আদিবাসী যুগের সঙ্গে পার্বতীপুর গুটি পাইবার চেষ্টা, লম্বা সেটা বাঘের মতো, কিন্তু না আম ঘি চিনি কলা ঘি ওখানে চিবিয়ে খাইতে সক্ষম হলো না। ঘাট থেকে তৈরি দিতে গেল।
চিলা খোলা যেন চুপে খাইতে সক্ষম হলো না। আবার বলতে বলতে প্রান্ত বদল করেছে আমাদের দেখছি পরিচিত খেলোয়াড় আমরা ভাই দেখলাম ও মাই গড 180 কিলোমিটার বেশি শক্তি মারা হয়েছে কিন্তু না কাজের কাজ কিছুই হলো না, কাজের কাজ কিছুই হলো না। ভাগ্য বিধাতা যেন মুখ ফিরে গেল। দর্শক দর্শক আমরা আশাবাদী এই ভাই ভাই অমরাবাড়ি ক্লাব যদি এরকম যুবদেরকে সাথে নিয়ে যদি তারা প্রতিনিয়ত প্রতি বছরের নয় যদি এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে 2060 সালের মধ্যে আমরা এই ছোটখাটো মাঠগুলোতে উঁচু এবং হাতিতে খেলার আয়োজন করবো। আপনার দোয়া রাখবেন। এই জন্য আমরা বলতে বলতে এই প্রান্ত বদলকে এক ফ্যান্টাস্টিক শট মাটি কামানোর শট হোক প্রতিপক্ষ দলের শিল্পাটা থেকে প্রতিহত হয়ে 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাহফুজ হাফেজ সেক্ষেত্রে আবার আমি সাথে উঠেছে দাঁড়িয়ে রাখতে পারলাম না, ভুল পাস। সেক্ষেত্রে আবারও প্রান্ত বদল ভালো ফিনিশিয়ারের অভাব। আজকে অমরাবাড়ি ভাই ভাই ক্লাব তাদের একটা ভালো ফিনিশিয়ারের অভাব। অমরাবাড়ি ভাই ভাই ক্লাব তারা যদি কাম ব্যাক করতে চায় অমরাবাড়ি শামীম সাগর ক্রিয়াঙ্গিনীর জন্মগত নিষাদ তাদের কিন্তু আপন শক্তিতে চলে উঠতে হবে। তা না হলে কিন্তু তারা কাম ব্যাক করতে পারবে না। বললাম যে কাঙ্ক্ষিত সোনার হরিটি এটি কিন্তু তারা অর্জন করতে সক্ষম হবে না। দর্শক